শুভ সকাল। শ্রীরামকৃষ্ণ বলছিলেন এবং আমরা শুনছিলাম কথামৃতকে অবলম্বন করে। আমরা শুনছিলাম যে তিনি বলছিলেন ধর্ম সমন্বয়ের কথা, যে ছাদে ওঠা যায় নানান রকম উপায়কে অবলম্বন করে। কোথায় কথা হচ্ছিল শ্রীরামকৃষ্ণের ঘরের সংলগ্ন যে টানা দক্ষিণের বারান্দায়, সেইখানে। কবে কথা হচ্ছিল? আগস্ট মাসের 13 তারিখ 1882 সালে তিনি বলছিলেন, আর সকলে উদ্গ্রীব হয়ে শুনছিলেন। অল্প কিছু মানুষ, জনা ছয়েক, কিন্তু আনন্দের সঙ্গে তারা শুনছিলেন। আমরা কি করে জানছি আনন্দের সঙ্গে শুনছিলেন? আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমাদের মনে হচ্ছে, যেহেতু এইসব কথা বা এইসব কথামৃত শুনতে আমাদের ভেতরে একটা অন্য রকমের উপলব্ধি হয়, সেই জন্য আমাদের মনে হয় যে যারা তাঁর শ্রীমুখ থেকে সরাসরি শুনেছেন তাদের না জানি কি অদ্ভুত মানসিকতাই তৈরি হয়েছে, কি অদ্ভুত আনন্দ উৎপন্ন হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন ধর্ম সমন্বয়ের কথা বলছেন, বলে তিনি একটি কথা বললেন যে যদি বলো, তার মানে বাই চান্স তোমার যদি এই ডাউট হয়, ওইখান থেকে আজকের অনুষ্ঠানে আমরা ঢুকছি। তিনি বলছেন, যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তাঁর উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বললেন। এরপর একটা উদাহরণ দেবেন, কিন্তু আমরা এই কথার মধ্যে যদি দেখি যে কি অসাধারণ আধুনিকতা রয়েছে। তিনি বলছেন, যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, তার মানে কি? ধর্ম সমন্বয়ের কথা বলেছেন তো। এইবারে অডিয়েন্সকে বলছেন যে যদি তোমার মনে হয় যে আপনি বলছেন বটে, কিন্তু অন্যান্য ধর্মে অনেক ভুল আছে, অনেক কুসংস্কার আছে। তো শ্রীরামকৃষ্ণ এই যদি বলো বলে যে প্রসঙ্গটি তুলছেন, না তুললেও পারতেন। আমরা অনেক সময় একতরফা বলে যাই যে আমার কথা সবাই শুনবে, আমার কথা সবাই মানবে, অতএব আমি একতরফা বলে যাচ্ছি। আমার কথা সম্পর্কে কারোর যে সংশয় হতে পারে, বিপরীত দিকে প্রশ্ন আসতে পারে, এটার সম্পর্কে আমরা অনেক সময় সচেতন থাকি না, বা আমরা সেই জায়গাটাকে ওপেন আপ করি না। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটা করছেন, করে বলছেন যে যদি বলো যে অন্যের ধর্মের মধ্যে ভুল আছে, কুসংস্কার আছে, এই কথা তিনি উত্থাপন করছেন। আধুনিকতাটা এইখানেই যে তিনি যখন কথা বলছেন বা কথামৃত বিতরণ করছেন, তখন কেমন যেন একটা বোথ ওয়ে ট্রাফিককে তিনি তৈরি করে নিচ্ছেন। ওই যারা রয়েছেন তাদেরকে তিনি প্রশ্ন করবার অসামান্য স্পেস দিয়েছেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে উল্টো দিক থেকে প্রশ্ন আসছে, আর যেখানে কিনা কেউ প্রশ্ন করেননি সেখানেও শ্রীরামকৃষ্ণ এই প্রশ্নটি তুলছেন কেন? মনে হয় যে সেই 13ই আগস্ট 1883-তে তাঁর সামনে যে কয়েকজন বসেছিলেন, তাদের মনের মধ্যে এই প্রশ্ন যদি নাও ওঠে, আজকের দিন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনের মধ্যে যে প্রশ্ন উঠতে পারে, সেইটাকে অ্যান্টিসিপেট করে তিনি ওটাকে উত্থাপন করে রেখেছেন যে যদি বলো। তার মানে সামনে যারা বসে আছো তারা যদি নাও বলো, এই যে সামনে বসে আছে মাস্টার, এ যখন কথামৃতের মধ্যে দিয়ে এগুলো লিখবে, তখন কারো কারোর মনে হতে পারে সেইটাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যদি বলো। এই যদি বলো শব্দটির মধ্যে দিয়ে যেন মনে হয় তিনি আমাদের সঙ্গে সরাসরি কমিউনিকেট করছেন। হি ইজ সো ভেরি অ্যালাইভ। আমরা যখন একটা লাইভ অনুষ্ঠান দেখি, একটা সময়ের জন্য দেখি, তারপর হয়তো অন্য কিছু আসে, একটা রেকর্ডেড প্রোগ্রাম আসছে, কিন্তু কথামৃত আমরা যদি লাইভ দেখি, আমরা যদি রেকর্ডেড দেখি, সমস্ত সময় অ্যাবসলিউটলি কোট আনকোট লাইভ। তার কারণ ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যদি বলো, আমরা যেটি উল্লেখ করছিলাম, এই যদি বলো মানে তিনি অডিয়েন্সকে সবসময় তুলে নিচ্ছেন, শ্রোতাকে সবসময় তুলে নিচ্ছেন, যে তার মনের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোকে যেন তিনি একটু উত্থাপন করছেন, যে বাই চান্স তোমার এরকম যদি মনে হয় আমি সেটাকেও অ্যাড্রেস করছি। দিস রামকৃষ্ণ ইজ লাইভ 24/7। তিনি বলছেন যে আমি বলি তা থাকলেই বা, অর্থাৎ ওই যে অন্য ধর্মে ভুল আছে, কুসংস্কার আছে, এরকম যদি মনে হয়, আমি বলি তা থাকলেই বা সব ধর্মেই ভুল আছে। বলে বলছেন যে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। এই কথাটির মধ্যে একটা হালকা হিউমার রয়েছে, যে ঘড়ি সবাই মনে করে যে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, তা কিন্তু কার ঘড়ি যে ঠিক কে বলবে? তা তার সময়ের যে ঘড়ি থাকতো, পরবর্তীকালের হাত ঘড়ি, এখনকার দিনের মোবাইল, দেখা যাবে যে যদি একদম সেকেন্ড মিলিয়ে দেখতে যাই এবং একটা জায়গাতে যদি 40 জন লোক থাকেন, দের ইজ এভরি চান্স যে ওই 40 রকমের টাইম হয়ে বসে আছে। তো সুতরাং কিন্তু প্রত্যেকেই ভাবছে তার নিজের ঘড়িতেই ঠিক টাইম রয়েছে। তো এইটি হচ্ছে যে ওই শ্রীরামকৃষ্ণ বলছেন সবাই ভাবছে যে তার ঘড়ি ঠিক যাচ্ছে। এখানে একটু হিউমার রয়েছে, যে দেখো
কারটা যে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকের মধ্যে কি একটা অদ্ভুত রকমের আত্মবিশ্বাস যে আমারটাই ঠিক যাচ্ছে, এটা দেখলে একটু হাসি হাসি পায়। আর ঘটনা হচ্ছে যে হ্যাঁ, প্রত্যেকের মধ্যে যদি একটু আধটু ভুল থাকে তাতে কিছু মহাভারত অশুদ্ধ নয়। কেন নয়? বলছেন যে ব্যাকুলতা থাকলেই হলো, অর্থাৎ ঈশ্বরের জন্য যদি ব্যাকুলতা থাকে, বলছেন ব্যাকুলতা থাকলেই হলো, তাঁর উপর ভালোবাসার টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি যে অন্তর্যামী, তো এই যে জিনিসটা, যে অন্তরের টান ব্যাকুলতা তিনি দেখতে পান, অর্থাৎ যার সম্বন্ধে বলা হচ্ছে তিনি একটা কিছু ডেড অবজেক্ট নন, তিনি তো অন্তর্যামী, তিনি জাগ্রত। ফলে তুমি যে পথ অবলম্বন করছো তার মধ্যে যদি কিছু ভুলও হয়ে থাকে, তাহলেও তিনি বোঝেন যে এইটা বুঝতে পারেনি, সেই জন্য এই ভুল পথটা অবলম্বন করেছে। এরপরে শ্রীরামকৃষ্ণ একটি অপূর্ব উদাহরণ দেবেন, কিন্তু তার আগে আমরা ভাবছি যে কি সুন্দর করে প্রসঙ্গটার মধ্যে ঢুকছেন এবং যে ঘড়ির যে ভুল আছে সেই জায়গাটা বলছেন। যদি কেউ বলে যে আচ্ছা ঘড়ির যে ভুল আছে, কিন্তু যদি কেউ স্টেশনে নিজের ভুল ঘড়ি এবং সেই ভুল ঘড়ি ধরে ঢোকে আর গাড়ি ছেড়ে দিয়ে চলে যায়, সে যদি ভাবে যে সব এটা খুব একটা বড় দোষের নয়, তাহলে তো গাড়ি মিস হয়ে গেল। তো সেটা হতে পারে, কিন্তু এই যে ট্রেন যদি চলে যায়, ওটা এক ধরনের ডেড অবজেক্ট, ওর মধ্যে কোনো মানবিকতার জায়গা নেই। কিন্তু যেখানে মানবিক প্রসঙ্গ আছে সেখানে যদি আমরা ফেরত আসি, সে যদি ভাবি যে একজনের বাড়িতে আরেকজনের 10:30টায় যাওয়ার কথা, কিন্তু যার যাওয়ার কথা তিনি হয়তো একটুখানি দেরিতে গেছেন এবং দেখা গেল যে যিনি গেছেন তার ঘড়িটাতে একটু অ্যাডজাস্টমেন্টের গণ্ডগোল ছিল, 1 মিনিট 2 মিনিটের গণ্ডগোল ছিল, তাহলে যার বাড়িতে গেছেন তিনি তো একেবারে সাংঘাতিক রকমের অফেন্ডেড হবেন না? তিনি যখন দেখবেন যে আর এই মানুষটার ঘড়িতে তো 10:30টাই বাজছে, তখন তিনি বুঝবেন যে প্রাণপণ চেষ্টা করেছে, একটু ভুল হয়ে গেছে ঘড়ির কারণে। এইরকমভাবেই ঈশ্বরের প্রসঙ্গ যখন আসছে, সেটা 1000 গুণ বর্ধিত হচ্ছে যে তিনি অন্তর্যামী। তিনি জানেন যে এর নিষ্ঠা আছে, এর ব্যাকুলতা আছে, কিন্তু পথের মধ্যে কোথাও একটু হিয়ার অ্যান্ড দেয়ার হয়ে রয়েছে, সেটাতে ঈশ্বর কিছু মনে করেন না। এবং কি হচ্ছে যে যদি ব্যাকুলতা থাকে, তাঁর উপর ভালোবাসা টান থাকে। শ্রীরামকৃষ্ণের এই উক্তি যে তাঁর উপর ভালোবাসার টান থাকলেই হলো, তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। এটা বলে তিনি কি বলতে চাইলেন? বলতে চাইলেন যে ওই ঘড়ি আলাদা আলাদা হোক, তার জন্য তুমি ওরকম একটা রিজিড হয়ে থেকো না, গোয়ার তুমি করো না যে তোমারটাই ঠিক অন্যেরটা ভুল, যেন যে সব পথ দিয়েই হবে। কারণ সব পথগুলো যার দিকে যাচ্ছে, এই পথের পথিকেরা যদি ব্যাকুল থাকেন, তাদের ভেতরে যদি টান ভালোবাসা থাকে, উদ্দেশ্যের শুদ্ধতা থাকে, তাহলে যার কাছে যাচ্ছেন তিনি সব ঠিকঠাক করে নেবেন। তুমি অন্যদেরটা নিয়ে অত বিচলিত হয়েও না। এইটা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ একটা অপূর্ব উদাহরণে এলেন। এটি তার মৌলিক সৃষ্টি বললে একেবারেই অত্যুক্তি হয় না। তিনি বলছেন, মনে করো এক বাপের, বলে একজন কোনো পিতার কথা বলছেন, মনে করো এক বাপের অনেকগুলি ছেলে। বড় ছেলেরা কেউ বাবা, কেউ পাপা, এই সব স্পষ্ট বলে তাকে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। কি সুন্দর করে এই উদাহরণটি দিলেন। দিয়ে এখানে তিনি বলছেন যে বাপের অনেকগুলি ছেলে, এবং সেই ছেলেরা কি করছে, কেউ বাবা, কেউ পাপা বলে ডাকছে। এই পাপা মানে এখনকার ইংরেজি মিডিয়ামের নয়, এটা হচ্ছে যে বাবা উচ্চারণ করতে পারেনি, দুটোই প বলে ফেলেছে, তা বলছেন যে পাপা এইসব বলে তাকে ডাকছে। তো এই সব স্পষ্ট বলে তাকে ডাকছে। তো এই বাবা যে বলেছে 100% কারেক্ট, পাপা যে বলেছে সেও কাছাকাছি এসে গেছে, প ফ ব, তো আর দুটো বর্ণ টপকালেই বাবা হয়ে যাবে। তো সুতরাং বাবা বলছে বা পাপা বলছে, তার মানে অনেকটা তার হয়ে গেছে বা পুরোটা হয়ে গেছে। কিন্তু যার হয়নি, তার দিকে শ্রীরামকৃষ্ণ দৃষ্টি আকর্ষণ করছেন যে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, পুরোটা বলতে পারছেন, শুধু একবার বা বলছে অথবা পা বলছে, বাবা কি তাদের উপর রাগ করবেন? তো বলছেন যে না, যে বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে। তার মানে শ্রীরামকৃষ্ণের বক্তব্যের উদ্দেশ্য যে তিনি তাকে কোলে তুলে নেবেন। অদ্ভুত ব্যাপার, ভাষাকে চমৎকারভাবে ব্যবহার করলেন। বলছেন যে বা বলছে বা পা বলছে, কিন্তু রেগে যাওয়ার কথা যে পা বলছে কিন্তু রাখছে না, বাবা জানছে যে আমাকেই ডাকছে। তাহলে এই পা শব্দটিকে বা এই অক্ষরটিকে ওখানে পাঞ্চ করে দিচ্ছেন, যে বাবা তো বলতেই পারলো না, তুমি ভাবো যে কোথায় বাবা আর কোথায় পা। কিন্তু উচ্চারণের মধ্যে যদি ওই ডিস্টরশনটা থাকে, বাবা সেটাতে দোষ ধরছেন না, তিনি তাকে কোলে তুলে নিচ্ছেন যে ভালো উচ্চারণ করতে পারে না।
এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি নানান দিকের যে মানুষ তাকে ডাকবার চেষ্টা করছে তাদের যদি ভুল ত্রুটি থাকে, তিনি অন্তর্যামী, তিনি সব বুঝছেন এবং তিনি তাদেরকে কোলে তুলে নেবেন, তিনি তাদেরকে ঠিক পথে পৌঁছে দেবেন। কিন্তু সেখানেই প্রসঙ্গটা ফুরোচ্ছে না। ওই যে বাবাকে বা বলছে বা পা বলছে, এর মধ্যে আরেকটু মজা আছে এবং আরেকটু গভীরতা আছে বোধহয়, যে ওই ঠাকুর যে উদাহরণ দিচ্ছেন তার যেন অনেকগুলো শাখা প্রশাখা যুক্ত একটি বৃক্ষ, আর শুধু ড্রাই কিছু শাখা প্রশাখা নয়, তার মধ্যে ফুল ফুটে আছে। এখানেও যেটি বলছেন তার মধ্যেও কিছু শাখা প্রশাখা রয়েছে এবং কিছু পুষ্প তার মধ্যে পল্লবিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে। সেই শাখা প্রশাখা এবং পুষ্প তার সুগন্ধের মধ্যে আমরা একটুখানি ঢুকব। বিরতির আগে আমরা শুনছিলাম শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছিলেন, যেন যে কোনো মানুষের বাড়িতে বসে তিনি গল্প করছেন সেই ভঙ্গি। যদিও তিনি মন্দিরে বসে কথা বলছিলেন, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ মন্দিরের সঙ্গে মানুষের ঘর বাড়ি এর যেন তফাতগুলোকে মুছে দিয়েছেন। অন্যভাবে বলতে গেলে বাড়ির মধ্যে তিনি মন্দিরের শুদ্ধতা এবং আনন্দকে যেন ইন্টিগ্রেট করে দিয়েছেন। তিনি বলছিলেন যে একজন বাবা, তার অনেকগুলি ছেলে, এবং সেই ছেলেরা কেউ বাবা বলে, কেউ সেসব পারে না, বা বলে বা পা বলে। আমরা এইসব শুনে এসেছি বিরতির আগে, এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাতে কোনো অসুবিধে নেই, কারণ বাবা জানেন যে তাকেই ডাকা হচ্ছে। আর আমরা কি বলছিলাম বিরতির আগে? আমরা বলছিলাম উনি যে উদাহরণ উপমাগুলো দিচ্ছেন তার শাখা প্রশাখা রয়েছে এবং সেখানে পুষ্প সুশোভিত আছে। এই যে উদাহরণ দিচ্ছেন, এখান থেকে আমাদের অন্য দিকেও নজর পড়ছে। কীরকম? যেখানে কিনা তিনি বলছেন যে ঠিক মতো উচ্চারণ করতে পারে না এবং কেউ পা বলে, তাহলে বাবাকে পা বলছে। এবার যদি আমরা ভাবি যে আচ্ছা সে তাহলে কত বয়সের, এজ গ্রুপটা কি, তখন বুঝতেই পারছি যে যার কিনা সক্ষমতা খুব কম, কথাবার্তা ঠিক মতো ফোটেনি, সেই পা বলছে। এবং জগৎ সংসারের মানুষ জানেন যে বাচ্চাদের যে কারণে ভালো লাগে সেটার একটা হচ্ছে এই আধো আধো বুলি। যে কিনা খুব সুন্দর করে বলতে পারে, আর্টিকুলেট করতে পারে, সে তো ঠিক আছে, বড়দের মতো হয়ে গেছে। কিন্তু যখন আধো আধো বুলি বলছে এবং ভুলভাল বলছে, তখন বাচ্চাদের প্রতি আরও অ্যাট্রাকশন তৈরি হয়, যে দেখো কি বললো, আর সবাই মিলে হাসাহাসি করে, কেউ কোলে নেয়, কেউ জড়িয়ে ধরে। এই যে ঠিক জিনিসটি বলতে পারছে না এবং তার জন্য তার প্রতি আরও স্নেহ যেন উথলে পড়ছে, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই জায়গাটার মুখোমুখি আমাদের এনে দিচ্ছেন যে বেচারি পা বলছে, ঠিকমতো বাবা বলতে পারে না, আমরা তার গল্পের সূত্র ধরে ওই শাখা প্রশাখায় যদি যাই, আমাদের খুব আনন্দ হবে নিশ্চয়ই। যদি আমরা ভাবি যে পারফেক্টলি উচ্চারণ করতে পারলো না, তার প্রতি বাবার কম স্নেহ হবে না, বরং হয়তো বেশি স্নেহ হবে। তেমনি ঈশ্বরের পথে যে এগোচ্ছে, সে যদি ঠিকঠাক মতো এগোতে না পারে, অথচ তার ভেতরে ভক্তি থাকে, ব্যাকুলতা থাকে, তার ভেতরে শুদ্ধতা থাকে, তার মধ্যে উদ্দেশ্যের একটা শুদ্ধতা থাকে, আমরা যাকে বলি সিনসিয়ারিটি অফ পারপাস, সেটা যদি থাকে, তাহলে ঈশ্বর কিন্তু তাকে আপন করে নেবেন। যে মানুষ সংস্কৃত পড়েছেন, যিনি দর্শন পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি যখন ধর্ম বিষয়ে আলোচনা করছেন, ধর্ম সাধনা করছেন ব্যক্তিগত জীবনে, তখন তিনি খুব অ্যাডভান্সড মানুষ, ওই বাবা বলা লোক। যিনি সুন্দরবনে আছেন, অন্য কোনো প্রত্যন্ত জায়গায় রয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে রয়েছেন, তিনি যেভাবে ঈশ্বরের সাধনা করবার চেষ্টা করছেন, তার মধ্যেও কিন্তু শুদ্ধতা আছে অন্তরের। শুধু প্রক্রিয়াগত জায়গায় হয়তো গোলমাল আছে। তিনি যে মন্ত্রতন্ত্রগুলো পড়ছেন, সেগুলো শুনলে হাসি পাবে। যিনি সংস্কৃত জানেন এবং যিনি বিশ্ববিদ্যালয়ের মানুষ, তিনি ওই মন্ত্র শুনলে, যে পুরুত মশাই কী পড়াচ্ছে আর এই বা কী বলছে, মন্ত্র শুনলে তো হাসি পাচ্ছে। কিন্তু ওই যে তার বুলির মধ্যে, তার উক্তির মধ্যে যে অসম্পূর্ণতা রয়েছে, কিন্তু ভেতরের নিষ্ঠা রয়েছে, এ হচ্ছে পা বলা লোক। এ বাবা বলতে পারেনি, পা বলছে, কিন্তু তার উপরে যেন অন্তর্যামী বা ঈশ্বরের স্নেহ উতলে উঠবে, আমাদের এরকম অনুমান করতে ইচ্ছে করে শ্রীরামকৃষ্ণের এই উপমাটির সূত্রে, যে পারছে না কিন্তু ভেতরে ভেতরে ঠিক আছে, ভেতরে ভেতরে খুব সৎ, ঈশ্বর তাকে কোলে তুলে নিতে কোনো দ্বিধা করবেন না, সাগ্রহে কোলে তুলে নেবেন। এটি একটি দিক। আরেকটি দিক কি, আমরা যখন কথামৃত নিয়ে আলোচনা করছি, আমরা যখন বিভিন্ন ধর্ম প্রসঙ্গ করছি, একটা অনুষ্ঠান হচ্ছে, তার প্রোমো দেখানো হচ্ছে, ফেসবুকে হয়তো রয়েছে, অন্য আরও 5 রকমভাবে প্রচারিত হচ্ছে, আমাদের কিন্তু সবসময় সবিনয়ে মনে রাখতে হচ্ছে, উইথ ডিউ হিউমিলিটি আমাদের মনে রাখতে হচ্ছে যে আমরাও কিন্তু হয়তো সবসময় বাবা বলে ডাকতে পারছি না।
আমরা তার থেকে একটু কম কিছু বলে ডাকছি। কারণ শ্রীরামকৃষ্ণের যে মহিমা, শ্রীরামকৃষ্ণের যে অটুট উত্তুঙ্গ মহিমা, সেইটিকে কি আমরা সর্বাংশে ধারণা করতে পেরেছি? যদি না পেরে থাকি, তাহলে আমাদের যে পারস্পরিক আলোচনা, কেউ হয়তো আলোচনা করছেন, কেউ গান গাইছেন, এই সবগুলোই কিন্তু ফলিং শর্ট অফ বাবা বলে ডাকা। তো সেখানে আমরা যদি তাঁর স্বরূপ, তার মহিমার সম্পূর্ণ উপলব্ধি না করে থেকে থাকতে পারি এবং আমাদের মতো করে যদি তাকে ডেকে থাকি, তাহলে শ্রীরামকৃষ্ণের এই কথাটিকে ধরে, শ্রীরামকৃষ্ণের এই উপমার শাখা প্রশাখার মধ্যে গিয়ে আমরা ওই সুগন্ধি পুষ্প আবিষ্কার করছি, যেন যেটি আমাদের বলছে যে ভয় নেই, তিনি কুপিত হবেন না, তিনি তোমাদের দিকে তার স্নেহ দৃষ্টি অক্ষুণ্ণ রাখবেন এবং যথাসময়ে কোলে করে নেবেন। সুতরাং আমাদের সমস্ত প্রচেষ্টা কিন্তু আমরা কখনো এইরকম ভাবব না যে আমরা এক্স্যাক্টলি ইম্যাকুলেটলি বাবা বলে ডাকতে পারছি, তার থেকে একটু কমও যদি পারি, কিন্তু যদি ভেতরের শুদ্ধতা থাকে, সততা থাকে, তাহলে তিনি যথাসময়ে আমাদের যথাস্থানে উপস্থিত করাবেন, এটা আমরা নিশ্চিন্ত থাকতে পারি। এই প্রসঙ্গ করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ সেদিনকে আরও উপমা দিচ্ছেন, যে উপমার একটুখানি যদি আমরা শুরু করি, তাহলেই যারা দেখছেন শুনছেন তাদের সবটা হয়তো মনে পড়ে যাবে যে হ্যাঁ এটা জানি, কিন্তু এই জানা বিষয়টি বারবার শুনতে জানতে আমাদের ইচ্ছে করে। শ্রীরামকৃষ্ণ পুকুরের কথা বলবেন এরপরে। তিনি বলছেন যে একটি পুকুর আছে, এবং কি বললেন? বললেন যে এক পুকুরের 4টি ঘাট। তার একটি পুকুরের কথা বলছেন 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকুয়া। এক ঈশ্বর, তাঁর নানা নাম। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন, এবং বলে এইটি খুব প্রচলিত। এখনকার দিনেও যদি কুইজের মতো করে কোথাও জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা পুকুরের 4টে ঘাট এবং সবাই জল খাচ্ছে কিন্তু নানান রকম নামে ডাকছে, এটা বলো তো কে বলেছে, তখন হয়তো 10 জনের মধ্যে 9 জনই বলে দেবে যে এটি রামকৃষ্ণদেবের বলা, যদিও তারা হয়তো কথামৃত অতটা পড়ে উঠতে পারেননি বা পড়েননি, কিন্তু এটি জনসমাজে ফোক লেভেলে পর্যন্ত প্রায় প্রচলিত হয়ে গেছে যে পুকুরের 4টে ঘাট নিয়ে উপমাটা রামকৃষ্ণদেবের দেওয়া। শ্রীরামকৃষ্ণের এই উপমাগুলির মধ্যে এইগুলি রয়েছে যেগুলি কিনা অসাধারণ, এবং সেগুলো জনমানসে খুব চমৎকারভাবে পার্কুলেট করে গেছে। একজন প্রথিতযশা সাহিত্যিক প্রমথনাথ বিশি তিনি বলছেন, এক জায়গায় লিখেছেন যে আগে বলা হতো যে উপমা দিতে পারতেন কালিদাস। কালিদাসের উপমার কথা আগে বলা হতো। তো সেই কালিদাসের উপমার কথা বলতে বলতে প্রমথনাথ বিশি বলছেন যে যেমন আগে বলা হতো যে কালিদাসের উপমা, কিন্তু রামকৃষ্ণদেব তাকে ছাপিয়ে গেছেন। আগে বলা হতো উপমা কালিদাসস্য, কিন্তু রামকৃষ্ণের উপমা কালিদাসকে যেন ছাপিয়ে গেছে, এই কথা প্রমথনাথ বিশি বলছেন। আমরা রয়েছি পুকুরের 4টি ঘাটের প্রসঙ্গে, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে হিন্দুরা বলছে জল, অন্যরা পানি বলছে, ওয়াটার বলছে, এবং তার বিশেষত্ব হচ্ছে যে আরেক জায়গায় বলছেন যে একজন অ্যাকুয়া বলছে। অ্যাকুয়া মানে একজন কেমিস্ট, তো তিনি অ্যাকুয়া বলছেন, ওই জল পানি ওয়াটার কিছু বলেননি, তিনি অ্যাকুয়া বলেছেন। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটিকে কি হয়েছে, যে কিন্তু সেই একই জল, অর্থাৎ জল খেয়ে সকলের সেই একই রকমের তৃপ্তি হবে। তখনকার দিনে তো অত পলিউশন নিয়ে লোকে মাথা ঘামাতো না, তো আর ধরেই নিচ্ছি আমরা যে এটা খুব টলটলে জলের পুকুর। তো সেই পুকুরে 4 জন 4টি ঘাটে জল খাচ্ছে, আর শ্রীরামকৃষ্ণ এটি করে তার যেন কনক্লুশন বা সিদ্ধান্তে আসছেন, বলছেন এক ঈশ্বর, তাঁর নানা নাম। এই যে কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে দিয়ে সমন্বয়ের মহাবাণী উত্থিত হচ্ছে, যে ঈশ্বরকে নানান রকমভাবে আস্বাদন যে করা যায়, এটি তিনি বললেন। আর কি বললেন? পুকুরের 4টি ঘাটের কথা বললেন। এই যে পুকুরের 4টি ঘাট এবং জলের কথা বলছেন, জলকে তো জীবন বলা হয়, তেমনি ঈশ্বর, ভগবান, আত্মা, যাই বলি না কেন, তাঁরাই হচ্ছেন আমাদের ঈশ্বর, এইসব আমাদের জীবন, এই সব সত্তাগুলি, এইসব কনসেপ্টগুলি আমাদের জীবন। এই জীবনকে লোকে নানান রকমভাবে ডাকছে, কেউ ঈশ্বর বলছে, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে ইত্যাদি। সুতরাং শ্রীরামকৃষ্ণ তার মাধ্যমে আনছেন ধর্ম সমন্বয়ের মহাবাণী। এই বাণী তিনি কিভাবে আনছেন? ওই পুকুরের 4টি ঘাটের কথা বলছেন। অন্যত্র কথামৃতের মধ্যে পাওয়া যায় যে তিনি বলছেন এক জায়গায় এই পুকুরের উদাহরণ দিতে গিয়ে, যে এখন যদি বলো এটা জল নয় ওয়াটার, কি ওয়াটার নয় পানি, তাহলে তো হাসির কথা হয়। এই কথা তিনি উল্লেখ করছেন, যেটি
এখনকার দিনে এসে আমাদের বিশেষভাবে মনে পড়ে। কেন না, সত্যি ধর্মে ধর্মে যখন নানান রকমের বিভেদ এবং মানুষে বলছেন যে আমার ধর্মেই হবে, অন্য ধর্মে হবে না, অন্য ধর্ম ডুমড, তখন শ্রীরামকৃষ্ণের সেই হাসি হাসি মুখ মনে পড়ে এবং তার ওই উক্তি মনে পড়ে যেখানে তিনি বলছেন যে যদি বলো ওয়াটার নয় পানি, কি পানি নয় অন্য কিছু, তাহলে সেটা হাসির কথা হয়। যখন আমরা দেখি প্রাপ্তবয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ ধর্মে ধর্মে ওই রকম বিভাজন করছেন যে আমার ধর্মেই হবে, অন্য ধর্মে হবে না, তখন মনে হয় এটা খুব হাসির কথা এবং হাস্যকর প্রসঙ্গ। এই শ্রীরামকৃষ্ণ সেটিকে এক্সপোজ করেছেন। তো তিনি যখন পুকুরের ঘাটের কথা বলছেন তখন আমাদের মনে হচ্ছে যে এই অত্যন্ত সহজ উপমার মাধ্যমে তিনি কিন্তু বিশ্ববাসীর কাছে মহা সমন্বয়ের বাণী রেখে যাচ্ছেন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এইসব কথা বলেছিলেন। কলকাতায় যখন শোভাবাজারে তাকে ওভেশন দেওয়া হচ্ছে, স্বামী বিবেকানন্দকে অভ্যর্থনা জানানো হচ্ছে, সেই অভ্যর্থনার উত্তরে তিনি বলেছিলেন যে আমি ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে গিয়ে বলেছি বলে আপনারা আমাকে এই সম্মান দিচ্ছেন, কিন্তু আমি নিজে এই কলকাতার উপকণ্ঠে এমন একজনকে পেয়েছি হুজ লাইফ ওয়াজ আ লিভিং পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স, একটি জীবন্ত ধর্ম মহাসভা। আমরা কথামৃতের মধ্যে আজকে যখন এই 13ই আগস্টের কথা শুনছি 1882, এবং শ্রীরামকৃষ্ণ দক্ষিণের বারান্দায় বসে অনাবিল ভঙ্গিতে টুকটুক টুকটুক করে পুকুরের 4টি ঘাটের কথা বলে যাচ্ছেন। দক্ষিণের বারান্দাটি যদি কেউ মনে মনে চিন্তা করেন তাহলে সামনের দিকে তাকালে একটু বাঁ দিক ঘেঁষে অর্থাৎ পূব দিকে দেখতে পাওয়া যাবে মা ভবতারিণীর মন্দির এবং রাধাকান্ত দেবের মন্দির, আর পশ্চিম দিকে মহাদেবের মন্দির 12টি। এই পুরো প্যানোরামাকে নিয়ে শ্রীরামকৃষ্ণ জীবনযাপন করেছেন। তিনি মায়ের নামে উদ্বেল হয়েছেন, মায়ের নামে ব্যাকুল হয়ে গান গেয়েছেন, মাকে ডেকেছেন, তেমনি মহাদেবের নামে এবং রাধাকান্ত দেবের নামে। সেই শ্রীরামকৃষ্ণ যে একজন জীবন্ত পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। স্বামী বিবেকানন্দ তার কথা বলেছেন। এবং আজকে যখন আমরা পুকুরের ঘাটের কথা শুনছি আর ওই দক্ষিণের বারান্দায় শ্রীরামকৃষ্ণ বসে এই প্রসঙ্গ করছেন, তখন আমাদের মনে হচ্ছে যে নানান ধরনের দেবদেবী ঈশ্বর তুমি যে নামেই ডাকো না কেন তাদেরকে নিয়ে যেন একটা অপূর্ব উপাসনার তিনি শুরু করে দিচ্ছেন। এবং সেই ধর্ম সমন্বয় কীরকম হচ্ছে, যখন প্রার্থনা হয়, যখন আরতি হয়, নানান রকমের ঘণ্টা বাদ্য বাজে, লোকে হয়তো গান করেন, এইসব মিলে যেমন হয়, শ্রীরামকৃষ্ণের এইসব উপমার মাধ্যমে আমাদের মনে হচ্ছে যে তিনি বিভিন্ন ধর্মের মাধ্যমে এই জগতের যিনি স্রষ্টা, জগতের যিনি নিয়ন্তা, অপূর্বভাবে তার এক উপাসনার মহা সূচনা নিজের জীবনে করে যাচ্ছেন, আমাদের সেটি অনুসরণ করে ধন্য হওয়ার জন্য।